إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا حبيبنا محمد شريف شريف اللهم صل على وعلى آل سيدنا مولانا কত দূর মদিনার পথ ওহুদের মাঠ আর কত তাইফের গ্রাম আর কত কত দূর রাসূলের রওজা বড় কোথায় সে বিলালের আজানের সুর কোথায় সে বিলালের আজানের সুর হেরার গুহা বড় কত দূর
হেরার গুহা বড় কত দূরে, আমিনার বাড়িটা কোন সুদূরে, কোথা সে অমরের খুর বাবাগান, আবু বকরের সেই সীমাহীন দান, সব যেন মন জুড়ে বাজাই, সব যেন মন জুড়ে বাজাই, কত দূর ওই মদিনার পথ, উহুদের মাঠ আর কত দূর, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রাসূলের রওজা বলো, কোথা সে বিলালের আজানের সুর, কোথা সে বিলালের আজানের সুর। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারীমের দরবারে, যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার মতো বসার মতো সুযোগ করে দিলেন। সে মহান রব্বে কারীমের দরবারে মাথা অবনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার গলার আওয়াজ ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, মুক্তির দিশারি নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উসওয়া হাসানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ কুল্লি হাল। আল্লাহ তাআলা আমাদেরকে যে হালতে যেভাবে রাখেন, শুকরিয়া প্রশংসা একজনের হবে, তিনি কে? আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা আলোচনা করেছি, গত জুমা ছিল মুহররম মাসের দ্বিতীয় জুমা, আজকে মুহররমের তৃতীয় জুমা। কততম জুমা? তৃতীয় জুমা। এই যে গ্যাপগুলো পূরণ করে বসেন, একটু আগায় আসেন, আগায় বসেন, সামনের গ্যাপগুলো পূরণ করে বসেন, যাতে করে পিছনে কেউ এসে ডিস্টার্ব না করে। তাহলে আজকে মুহররম মাসের তৃতীয় জুমা। গত জুমায় আলোচনা করেছি 10ই মুহররম আশুরার দিন রোজা রাখার ফজিলত, কেন এদিন রোজা রাখা দরকার, কেন সেদিন রোজা সুন্নত হলো, এ বিষয়ে বলেছি। এবং গত জুমায় ক্লিয়ার করেছি এই আশুরার দিনে বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে। সেই ঘটনাগুলো দুই ভাগে বিভক্ত। এক নাম্বার হচ্ছে বিজয়ের ঘটনা, এক নাম্বার বিজয়ের ঘটনা, দুই নাম্বার হচ্ছে হৃদয় বিদারক ট্র্যাজেডিপূর্ণ ঘটনা, হৃদয় বিদারক ট্র্যাজেডিপূর্ণ ঘটনা। বিজয়ের ঘটনা থেকে রোজা এসেছে, এজন্য আমরা রোজা রেখেছি। আজ আমরা আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বছর পরে কারবালা নামক প্রান্তরে ঘটে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র, প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নবীরই একদল হতভাগা উম্মত নির্মমভাবে, নির্বিচারে, নির্বাকভাবে
হত্যা করেছে, শহীদ করেছে। এবং এই ঘটনা থেকে আমাদের শিক্ষা আছে, শিক্ষাগুলা বের করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক পরিপূর্ণ ঘটনা শোনার, আমাকে বলার এবং আপনাদেরকে শোনার, এবং শুনে বলে আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ইসলামী শাসন ব্যবস্থা খিলাফত প্রতিষ্ঠা হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করে যান। তিনি কাউকে মনোনয়ন দিয়ে যান না। তিনার ওফাতের পরে কে ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতা পাবে, কে খলিফা হবে, কে রাজা হবে, বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরামদেরকে তিনি নির্দেশ দিয়ে যান, আমার ওফাতের পরে যাকে যোগ্য মনে করো, যে ব্যক্তি বেশি যোগ্য তাকেই তোমরা খেলাফতের চেয়ারে আধিষ্ঠিত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের চেয়ারে আধিষ্ঠিত হলেন। তিনি রাষ্ট্র পরিচালনা করলেন। তিনিও কাউকে মনোনয়ন দিয়ে যান নাই। মনোনয়ন দেওয়া বলতে এককভাবে কোনো কিছু বলে যান নাই, সকল সাহাবীদের পরামর্শক্রমে, বিজ্ঞ বড় সাহাবীদের পরামর্শক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মনোনয়ন করেন, সমর্থন করেন এবং তিনার ওফাতের পরে তিনি খলিফা নিযুক্ত হন। দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফত ব্যবস্থা খলিফা নিযুক্তর জন্য বা মনোনয়ন পাওয়ার জন্য মনোনয়ন একটি বোর্ড তৈরি করলেন ৬ সদস্য বিশিষ্ট। কয় সদস্য? একেবারে মনোযোগ দিয়ে শুনবেন, টোটাল শুরু থেকে ইতিহাস শুরু করছি, আপনাদের জানা থাকা দরকার। ৬ সদস্য বিশিষ্ট একটি বোর্ড, মনোনয়ন বোর্ড তৈরি করলেন এবং তিনার ওফাতের পরে ৬ সদস্য বিশিষ্ট মনোনয়ন বোর্ড কর্তৃক এবং বড় বড় সাহাবায়ে কেরাম কর্তৃক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের চেয়ারে আধিষ্ঠিত হলেন। তিনিও দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনা করলেন। এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের চেয়ারে আধিষ্ঠিত হলেন। এই মোট ৪ খলিফার যুগ। এই ৪ খলিফা মিলে ৩০ বছর। কত বছর? কত বছর? ৩০ বছর খলিফার যুগ ছিল, খেলাফতের যুগ ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া এই ৩০ বছর ৪ খলিফা মিলে রাষ্ট্র পরিচালনা করেন। এরপর থেকে শুরু হলো বিদ্রোহী বা কিছু বিদ্রোহী জনবল মুসলমানদের উপরে মুনাফিকি কায়দায় আক্রমণ শুরু করলো। এ করে বিদ্রোহী পার্সন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছেন। অনেক লম্বা লম্বা ঘটনা, আমি সোজা আপনাদের কারবালার প্রান্ত পর্যন্ত নিয়ে যাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওফাতের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের চেয়ারে আধিষ্ঠিত হন। তিনি ৬ মাসের মতো খেলাফতের চেয়ারে ছিলেন। কয় মাস ছিলেন? ৬ মাস ছিলেন। এরপরে তিনি স্বেচ্ছায় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খেলাফত হস্তান্তর করেন, রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেন। কেন করেন? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেলাফতের চেয়ারে বসার পরে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে বিদ্রোহ তৈরি হয় বা বিশাল একটা সংখ্যক গেলজাম ফেসাদ, এই রক্তক্ষয়ী যুদ্ধ যেন না হয়, মুসলমানদের মধ্যে রক্ত যেন না ঝরে, এজন্য তিনি স্বেচ্ছায় হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কি করেন? খেলাফতের দায়িত্বটা হস্তান্তর করেন। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুমার বয়ানে বলেছিলেন। এমন ভাবে জুমার বয়ানে
সমস্ত সাহাবায়ে কেরাম বসা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা সে সময় ছোট, দৌড়াদৌড়ি করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই যে দেখো আমার প্রিয় নাতি হাসান দৌড়াদৌড়ি করে, এ আমার প্রিয় নাতি একদিন বড় হবে এবং তার মাধ্যমে তার দ্বারা মুসলিম বিদ্রোহ, মুসলিম রক্তপাত, বড় একটি রক্তক্ষয়ী যুদ্ধ থেকে আমার নাতির দ্বারা সবাই বেঁচে যাবে। সেই ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে, অর্থাৎ মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ, সেখান থেকে তিনি স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করলেন এবং এই বিদ্রোহ থেকে কি করলেন, তিনি সমাধান করলেন স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 20 বছর, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের চেয়ারে অধিষ্ঠিত হলেন, সেদিন থেকে শুরু হলো আপনার মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর উমাইয়া যুগ, উমাইয়া খেলাফত শোনেন নাই, উমাইয়া যুগ শোনেন নাই, খেলাফতের যুগের পর উমাইয়া যুগ, এই উমাইয়া যুগের সূচনা শুরু হলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর রাষ্ট্র পরিচালনা করার পরে তিনি তার পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফার জন্য মনোনয়ন করলেন। আর ইয়াজিদ ছিল মদ পানকারী, জেনাকারী এবং উগ্র মেজাজি। তিনি যখন তার সন্তানকে মনোনয়ন করলেন, বেঁচে থাকা অবস্থায় যতগুলো মুসলিম রাষ্ট্রের গভর্নর ছিল তাদেরকে ডেকে এনে মনোনয়ন করলেন, এবং তিনার ওফাতের পরে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওফাতের পরে ইয়াজিদ এক পর্যায়ে জোরপূর্বক খলিফার চেয়ার দখল করেন এবং কিছু সংখ্যক মুসলিম রাষ্ট্র তাকে সমর্থন দেন বা তার হাতে বায়াত গ্রহণ করেন, কিন্তু অধিকাংশ, বিশেষ করে মক্কা এবং মদিনার সাহাবীগণ তার হাতে বায়াত দেন না। এদিকে ইরাক এবং কুফাবাসী, ইরাকের মুসলমান, কুফাবাসী এরা ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নেন না। এক পর্যায়ে হযরত হাসান রাদিয়াল্লাহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় বেঁচে ছিলেন, বড় বড় সাহাবী, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু বড় বড় সাহাবী তখনও বেঁচে ছিলেন। তারা কেউ ইয়াজিদকে মনোনয়ন দেন না বা তার হাতে বায়াত গ্রহণ করেন না, সমর্থন করেন না। এ খবর যখন কুফার মানুষেরা জানতে পারলো, দেখেন, কুফার মানুষ যখন জানতে পারলো হুসাইন মানে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের চেয়ারে অধিষ্ঠিত হওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন কেউ যদি থেকে থাকে, কোন সাহাবী যদি থাকে, তার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যোগ্যতা সম্পন্ন। ইয়াজিদের চরিত্র সম্পর্কে জানে, সবকিছু জেনে তাকে মনোনয়ন না দিয়ে, তার হাতে বায়াত না নিয়ে, তারা যখনই শুনলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো পর্যন্ত ইয়াজিদকে সমর্থন করেন নাই বা তার হাতে বায়াত নেন নাই, এদিক থেকে কুফাবাসীরা একের পর এক চিঠি পাঠাইতে লাগলেন এই লিখে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কুফাবাসী লক্ষ লক্ষ মুসলমান এখনো পর্যন্ত ইয়াজিদকে মনোনয়ন দেই নাই, তার হাতে বায়াত গ্রহণ করি নাই। অতএব আমরা আপনাকে খেলাফতের চেয়ারে অধিষ্ঠিত করতে চাই, আপনি কি করেন, আপনি কুফায় চলে আসেন, আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করব। সে সময় হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে মক্কায় গেলেন।
মক্কায় যাওয়ার পরে একের পরে এক বারবার চিঠি আসতে থাকে। আস্তে আস্তে এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে যখন কুফার উদ্দেশ্যে রওনা হবে, ওই সময় বড় বড় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, ইনারা বারবার নিষেধ করতেছে, হুসাইন আপনি কি সেদিকেই ধাবিত হচ্ছেন যেই পথে আপনার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই পথে যাওয়ার পরে বিদ্রোহী গোষ্ঠী হত্যা করেছিল, শহীদ করেছিল, আপনি কি সেই পথেই রওনা দিলেন? যে পথে আপনার ভাই হাসান শহীদ হয়েছে আপনি কি সেই পথেই যাচ্ছেন? আপনি যাবেন না। বারবার নিষেধ করতেছে, এরপরেও তিনি কারো কথা শুনলেন না। না শোনার একটাই কারণ, এখানে প্রশ্ন আসতে পারে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি খেলাফতের জন্য তিনি রওনা দিয়েছিলেন? না, তিনার চিন্তা চেতনা ছিল এরকম যে একজন মদপান, জেনাকারী, জুলুমকারী সে কখনো খলিফা হতে পারে না। কারণ অসংখ্য সাহাবীদের রক্তে ঝরানো, জীবন উৎসর্গ করা, আমার নানার কষ্টে গড়ে যাওয়া, রেখে যাওয়া দ্বীন ইসলামকে এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। এভাবে জিনাকারী, মদপানকারী লোকের হাতে তুলে দেওয়া যায় না। দ্বিতীয়ত হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে মনোনয়ন দিয়েছেন। এক্ষেত্রে আপনার মনে করেন যে বাবা রাজা, রাজার পরে তার ছেলে রাজা, এ করে যেন রাষ্ট্রযন্ত্র কায়েম না হয়ে যায়, এজন্য তিনি এই দুইটা বিষয় লক্ষ্য রেখে তিনি কুফাবাসীর লোকদের কাছে রওনা দিতেছিলেন। বিশেষ করে তার উদ্দেশ্য ছিল জেনাকারী, মদপানকারী যেন খলিফা না হতে পারে। বারবার নিষেধ করার পরেও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার নিয়ে, কোন কোন কিতাবের মধ্যে এসেছে ৭২ জন, ৭০ জন, ৭৫ জন, এরকম মতান্তর আছে। তার পরিবার সদস্য ছিলেন ১৯ জন, বাদ বাকি তারই চাচাতো ভাই বা ভাইয়ের ছেলে, ভাতিজা বা এরকম প্রমুখ কিছু সাহাবী নিয়ে তিনি চলে গেলেন কুফার উদ্দেশ্যে। কুফার উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম এমনও ঘোষণা করেছেন যে যদি লোকজনের কুকথা শোনার ভয় না থাকতো, বা মানুষ আমাকে কুকথা বলবে, এ কথা মানে বাজে কথা বলবে, এরকম ভয় যদি না থাকতো, আমি হুসাইনের ঘাটটা ধরে মদিনার দিকে ফিরাই দিতাম, যাইতে দিতাম না। এমনকি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, সরাসরি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হে শহীদ। কি বলতেছেন? হে শহীদ। তার মানে তিনি বুঝেই নিয়েছেন, কারণ তিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন, তিনি বুঝেই নিয়েছেন যে ওই পথে যাওয়া মানে শাহাদাতের প্রাণে ছুটে যাওয়া, শাহাদাতের প্রাণে ছুটে যাওয়া। হে শহীদ, আপনি কি সে পথেই রওনা দিচ্ছেন? যাবেন না, আপনি মদিনায় থেকে যান, আপনি মদিনায় থেকে যান, যাওয়ার দরকার নেই। তিনি তবুও পরিবার বর্গ নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হলেন। এদিকে যে কুফাবাসী বারবার চিঠি পাঠাচ্ছেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আপনি দ্রুত আসেন, আপনার হাতে বায়াত গ্রহণ করব, আপনি খলিফার চেয়ারে অধিষ্ঠিত হন। কুফাবাসীর এই যে বারবার চিঠিটা কতটুকু সত্য এটা যাচাই করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দেওয়ার আগ মুহূর্তে তার আপন চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় পাঠিয়েছেন যে কুফাবাসী যা বলছে এটা কি আদৌ সত্য কিনা, কুফাবাসী যেটা বলছে এটা আদৌ সত্য কিনা। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় চলে গেলেন। যাওয়ার পরে দেখে, হ্যাঁ সত্যিই তো কুফাবাসী কোন লোক ইয়াজিদকে বায়াত দেন নাই, ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করেন নাই, সবাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নিতে চান। তিনি এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বায়াত নিচ্ছিলেন। এমন সময় ইয়াজিদ খবর পেলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দূত পাঠিয়েছেন মুসলিম ইবনে আকিলকে, এবং কুফাবাসী মুসলিম ইবনে আকিলের হাত ধরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বায়াত দিচ্ছেন, বায়াত গ্রহণ করছেন। এদিকে তখন কুফার গভর্নর হিসাবে ইয়াজিদ প্রেরণ করলেন
আপনার উবাইদুল্লাহ বিন জিয়াদকে, তিনি ছিলেন স্বৈরাচারী শাসক। কি শাসক? স্বৈরাচারী শাসক। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এইবার উবাইদুল্লাহ বিন জিয়াদ 4000 সৈন্য নিয়ে মুসলিম কুফায় হাজির হলেন, উপস্থিত হলেন এবং মুসলিম ইবনে আকিলকে অবরোধ করে ফেললেন, ঘেরাও করে ফেললেন। মুসলিম ইবনে আকিলের পিছনে কুফাবাসীর লক্ষ লক্ষ জনগণ সমর্থন, সবাই হুসাইনের হাতে বায়াত নিয়েছে, তার সমর্থন। এদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ স্বৈরাচারী এবং খুব ভালো বক্তব্যশালী ব্যক্তি ছিলেন। তিনি কুফাবাসীর উদ্দেশ্যে বক্তব্য দিচ্ছে, হে কুফার মানুষেরা, অপেক্ষা করো, তোমাদের জন্য ইয়াজিদের হাজার হাজার সৈন্য আসছে, তোমাদেরকে কচু কাটা করে ফেলবে। এরকম ভয় দেখানোর পরে যে তোমরা এই মুহূর্তে যদি মুসলিম ইবনে আকিলের পিছন থেকে সরে না যাও, তোমাদেরকে কচু কাটা করে ফেলবে। অতএব কি করো, তাকে ছেড়ে দিয়ে তার পিছন থেকে তোমরা চলে যাও এবং ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করো। ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করলে তোমরা মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়া। দ্বিতীয়ত, তোমাদেরকে ইয়াজিদ এই পুরস্কৃত করবে, ওইটা দিবে, এইটা দিবে, বিভিন্ন লোভনীয় প্রস্তাব দিলেন। এক এক করে দেখা গেল সকাল থেকে নিয়ে মুসলিম ইবনে আকিলের পিছনে এত সমর্থন, এই গরম বক্তব্য প্লাস অফারের কথা শুনে পিছন থেকে এক এক করে কুফার মানুষেরা চলে যাওয়া শুরু করলো। বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা হয়ে গেল, দেখলো 2 থেকে 3 জন বা গোটা কয়েক মানুষ তার পিছনে আছে, আর বাদ বাকি সবাই কি হয়েছে, চলে গিয়েছে। এই বাদ বাকি যে কয়জন ছিল সে কয়জন এক পর্যায়ে চলে গেলেন, তার আর কোনো সমর্থন রইল না। গ্রেফতার করলেন মুসলিম ইবনে আকিলকে। গ্রেফতার করার পরে তাকে এক পর্যায়ে নির্মম ভাবে নির্যাতনের পরে হত্যা করবে। শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিল উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন, বুঝতে পেরেছি আমি এখন শহীদ হয়ে যাব, কিন্তু আপনার কাছে একটা আরজি, সেটা যেন আমি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কুফায় চলে আসে, কুফার মানুষ তাকে সমর্থন করতে চায় বা বায়াত গ্রহণ করতে চায়। অলরেডি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত রওনা দিয়েছেন। অতএব আমি আরেকটি চিঠি লিখতে চাই, তিনি যেন কুফায় না আসে। আমি তো বুঝতে পারি নাই কুফার মানুষ যে এরকম হবে, যে তারা কথা দিয়ে কথা রাখে নাই, কথা দিয়ে কথা রাখে নাই। কুফার মানুষ আসলেই কুফা। তো মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, কিন্তু দুঃখজনক চিঠিটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছানো হলো না। ইতিমধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের কারবালা নামক প্রান্তরের অতি নিকটবর্তী চলে এসেছে। আর এদিক থেকে ইয়াজিদ তার 1000 সৈন্য দিয়ে পাঠালেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ রোধ করতে। ওদিকে ঘোষণা ছিল ইয়াজিদের, হুসাইনকে গ্রেফতার করো, হুসাইনকে গ্রেফতার করো। আসলে কারবালার যে ইতিহাস, এই ইতিহাস যদি টোটালি আমরা জানি, একদিকে মানে বিভিন্ন প্রশ্ন আসবে, কারণ সাহাবায়ে কিরামদের নিয়ে প্রশ্নবিদ্ধ করা আমাদের মোটেও ঠিক হবে না, কারণ একের পর এক দোষারোপ আসবে, কয়েকটি দোষারোপ আসবে। ওদিকে না যায় আমরা শিক্ষা যেটা সেটা গ্রহণ করব। এদিকে 1000 সৈন্য নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ রোধ করা হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কতজন ছিল? 70 থেকে 72 জন, তার পরিবার বর্গ। তিনি কি এই যে 70 থেকে 72 জন, এর মধ্যে ছিল শিশু, এর মধ্যে ছিল নারী, এই শিশু নারী এদেরকে নিয়ে কি যুদ্ধের ময়দানে যাওয়া যায়? বলেন, যুদ্ধের ময়দানে যাওয়া যায় না। তিনি কি যুদ্ধ করার জন্য রওনা দিয়েছেন? তাও না। তিনি এসেছেন কি জন্য? কুফাবাসীর আমন্ত্রণে। কুফাবাসী তাকে বায়াত গ্রহণ করবেন তার হাতে, এজন্য এসেছেন। এক পর্যায়ে তার পথ যখন রোধ করা হলো, করার পরে এই ইয়াজিদের বাহিনী যুদ্ধের ঘোষণা দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছে, দেখো আমি তো যুদ্ধের জন্য আসি নাই, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, যুদ্ধের প্রিপারেশন নাই, আমি এসেছি কুফাবাসীর আমন্ত্রণে, কুফাবাসীর দাওয়াতে আমি এসেছি, আমি যুদ্ধের জন্য আসি নাই। কোনো কথা মানলেন না। কোথায় 72 জন, কোথায় 1000। এক পর্যায়ে আস্তে আস্তে সৈন্য বৃদ্ধি করতে লাগলেন এবং তাদের প্রধান সেনাপতি ছিলেন
প্রধান সেনাপতি হিসাবে যাকে পাঠালেন, ওমর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে সাদকে পাঠানোর পরে 10ই মুহররম কারবালা নামক প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে যায়। 3 দিন পর্যন্ত একাটানা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ রোধ করে তার সাথী সঙ্গীদেরকে খাবার পানি থেকে বঞ্চিত করেছেন এই ইয়াজিদের সৈন্যরা। 3 দিন না খাওয়া, পিপাসার্ত, অনেক শিশু পানির অভাবে পানি না পেয়ে মারা গিয়েছে। এক পর্যায়ে যুদ্ধ শুরু হলো। সমস্ত সাহাবীরা বীরের বেশে যুদ্ধ করলেন। যুদ্ধ করতে করতে সবাই আস্তে আস্তে শহীদ হয়ে গেলেন। কেবলমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে আছে, আর সবাই শহীদ হয়ে গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর মধ্যে আসলেন। তাঁবুর মধ্যে আসার পরে তার বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কয়েকটি 2টা ওসিয়ত করলেন। তার মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তান আলী আসগার পানির পিপাসায় কান্নাকাটি করতেছিল। তাকে যখন পানির জন্য একটু বলা হলো ইয়াজিদের সৈন্যদেরকে যে দেখো তোমার সাথে আমার বিরোধ থাকতে পারে, এই যে মাসুম বাচ্চা, ছোট বাচ্চা, এর সাথে তো তোমার কোনো বিদ্বেষ নাই, এর সাথে কোনো শত্রুতা নাই, কারণ এ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, এক ফোঁটা পানি অন্তত একে দাও। তারা কি করলো? নিষ্ঠুর ভাবে পানির আবেদন করার পরে তীরের নিক্ষেপে ওই শিশু সন্তান আলী আসগারকে দুনিয়া থেকে বিদায় করে দিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাজড়িত কণ্ঠে তাঁবুর মধ্যে ঢুকে বলতেছে তার স্ত্রীকে, এই নাও তোমার সন্তান, আর জীবনে কোনোদিন পানি পানি বলে চিৎকার করবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের প্রিপারেশন নিচ্ছে। খুবই হৃদয় বিদারক, হৃদয়গ্রাহী ঘটনা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলে, বোন রে, আমি বুঝতে পেরেছি, বুঝে ফেলেছি, এই মুহূর্তে আমি যুদ্ধের জন্য রওনা হব, শহীদ হয়ে যাব, আমি আর ফিরবো না। আমার সঙ্গী সাথী যারা ছিল সবাই শহীদ হয়ে গিয়েছে। বোন রে, আমার আব্বার রেখে যাওয়া জুলফিকার তরবারিটা আমাকে যে দিয়ে গিয়েছিলেন, সে তরবারিটা দাও। আমার নানাজির রেখে যাওয়া মাথার পাগড়ি মোবারক আমাকে দাও। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পাগড়ি মোবারক বেঁধে নিলেন, বাবার দেওয়া জুলফিকারটা হাতে নিলেন। চাচার রেখে তার নানার অর্থাৎ নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে যাওয়া যুদ্ধের যে পোশাকটা ছিল সেই পোশাকটা পরিধান করে নিলেন। এরপরে বোনকে ডেকে বলে, বোন রে, বিদায় দিয়ে দাও, বিদায়ের আগ মুহূর্তে 2টা ওসিয়ত তোমাকে করে যাই। বোন রে, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমি জানি আর ফিরে আসবো না। 2টা ওসিয়ত, আমার অসুস্থ সন্তান জয়নুল আবেদিন, ছোট্ট সন্তান অসুস্থ হয়ে আছে, আমার শাহাদাতের পরে আমার ছোট্ট সন্তানটা এতিম হয়ে যাবে, আমার সন্তানকে রেখে দেখে রাখবা, আদর আপ্যায়ন করবা, যাতে করে কোনোভাবে তিনি তার পিতা নাই এ কষ্ট যেন উপভোগ করতে না পারে। এমনকি আমার জয়নুল আবেদিনকে দেখে রাখবা, এই জয়নুল আবেদিন একমাত্র বেঁচে আছে আওলাদে রাসূলের বংশধর জয়নুল আবেদিন ইমাম, তাকে তুমি দেখে শুনে রাখবা। এবং আমার কলিজার টুকরা মেয়ে সাকিনাকে দেখে রাখবা। আমার মৃত্যুর পরে আমার উপরে ঘোড়া চড়ানো হবে, আমার লাশের উপর দিয়ে অনেক নির্যাতন যাবে, নির্মম ভাবে নির্যাতন করবে, কারণ মেয়েরা একটু বাবার প্রতি দরদি হয়। বাবার লাশের উপর দিয়ে যখন ঘোড়া দাবড়ানো হবে,
মেয়েটা সহ্য করতে পারবে না, তাকে তোমরা একটু দেখে রাখবা, আমার লাশের কাছে যেতে দিও না। সর্বশেষ 2 নাম্বার ওসিয়ত হলো, জয়নব রে, আমার মৃত্যুর পরে ইয়াজিদ তোমাদেরকে নিয়ে যাবে। কোনদিন যদি সুযোগ হয় মদিনাতে যদি ফিরে যেতে পারো, জয়নব রে, আমরা যে 3 দিন না খাওয়া ছিলাম, 3 দিন পানি পাই নাই, পানির পিপাসাতে কত সাহাবী চলে গিয়েছে। দুনিয়ার কোন রাজা বাদশার কাছে এ বিচার দিবি না রে পান, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বিচার চাইবি না। যদি কখনো নবীজির কবরের পাশে যাওয়া হয়, আমার নানাজির রওজা মোবারকের পাশে যদি কখনো যেতে পারো, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বিচার দিবি না। আমার নানাজির কবরের পাশে গিয়ে আস্তে আস্তে করে বলবি, নানাজি 3 দিন পর্যন্ত না খাওয়া ছিলাম, 3 দিন পর্যন্ত পানি দেয় নাই, নির্মম ভাবে কষ্ট দিয়ে হত্যা করেছে, শহীদ করেছে। এই 3 দিনের সমস্ত ঘটনা নানাজির কাছে খুলে বলবি, আর নানাজিকে বিদায় সালামটা জানিয়ে দিবি। এই বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। বীরত্বের সহিত যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদের তীরের আঘাতে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে থেকে পড়ে গেলেন। 70টি তীরের আঘাত, 33টা পল্লবের আঘাত, 27টা তরবারির আঘাত, জর্জরিত অবস্থা, শরীর মোবারক নিথর দেহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গিয়েছে। এমনিতেই 3 দিন না খাওয়া, পানির অভাব, পানি পান করতে পারে নাই, কষ্টে বুকটা ফেটে যায়, আর যেন দাঁড়িয়ে থাকার কোনো শক্তি নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যে ইয়াজিদের পাঠানো সৈন্যদের নেতৃত্ব দানকারী, তার মধ্যে উবাইদুল্লাহ বিন জিয়াদের সহচর শিমার নামক নিকৃষ্ট ব্যক্তিত্ব হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চেপে বসলেন। বুকের উপরে চেপে বসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে তার ছুরি চালাইতে লাগলেন। বারবার ছুরির আঘাত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলাটা যেন কাটে না। এত নির্মম, এত কষ্ট দিয়েছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, শিমার রে, বুঝতে পেরেছি, বুঝতে আর কোনো বাকি নাই। একদিন নানাজি আমাকে স্বপ্নের মধ্যে বলতেছিল, হুসাইন, তোমার রক্তের মধ্যে একটি কালো ডোরা কাটা কুকুর মুখ লাগিয়েছে। শিমার রে, আমার বুঝতে আর বাকি নাই, সেই কালো ডোরা কাটা কুকুর হলো তুই। আমি জানি আমি আর বাঁচব না, শহীদ হয়ে যাব। শিমার রে, একটু সময় দে, একটু সময় দে, আমি 2 রাকাত নামাজ পড়ে নিতে চাই। দেখেন, ইমানদাররা শাহাদাতের মুহূর্তেও ধৈর্য ধারণ করে, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইমানদাররা যত বিপদেই থাক, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানের দাবি করো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়াইতে পারে না, প্রাণটা যেন বেরিয়ে যায়, এত তীরের আঘাত, তরবারির আঘাত, বর্ষার আঘাত। 2 রাকাত নামাজ পড়ে নিলেন, সীমার বুকের উপরে চেপে বসেছে, বারবার ছুরি চালায়, গলাটা যেন কাটে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার ডেকে বলে,
বারবার ডাকে, প্রাণটা যেন বেরিয়ে যায়, কোনোভাবেই যখন গলা কাটতে পারে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, সীমান রে, 1000 বার 9 লক্ষ বার চেষ্টা করেও আমার গলা কাটতে পারবি না। তার কারণ হলো এই গলার মধ্যে আমার নানা একবার দুইবার নয়, হাজার হাজার বার এই গলার মধ্যে চুমা খেয়েছে। আর আমারে কষ্ট দিবি না, হলকমের উপর দিয়ে ছুরি চালায় দে, তাহলে এই গলা কেটে যাবে। সীমার আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে হলকমের উপর দিয়ে ছুরি চালিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ মুবারক থেকে মাথাটা আলাদা করে ফেললেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। শহীদ হয়ে যাওয়ার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিয়ে ওই যে উবাইদুল্লাহ বিন জিয়াদের সম্মুখে দিয়ে যাওয়া হলো। উবাইদুল্লাহ বিন জিয়াদ কত নিষ্ঠুর প্রকৃতির। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই যে মাথা প্লেটের উপরে রাখা, মাথার উপরে একটা কাঠি দিয়ে নাড়াচাড়া করছে, নাকের মধ্যে নাড়া দেয়, মুখের মধ্যে নাড়া দেয়, চোখের মধ্যে নাড়া দেয়, আর উপহাস করতে থাকে। এত সময় পর্যন্ত সবাই সহ্য করেছে। একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী ডাক দিয়া বলে, জিয়াদ রে, উবাইদুল্লাহ বিন জিয়াদ, এত সময় পর্যন্ত যা করেছো সহ্য করে নিয়েছি, এখন যেটা করছো আর সহ্য হয় না। যেই চোখের মধ্যে, যেই নাকের মধ্যে, যেই ঠোঁটের মধ্যে তুমি কাঠি দিয়ে নাড়াচাড়া করো, নিজের চোখে দেখেছি নবীজি ওই চোখ, মুখ আর ঠোঁটের মধ্যে কতবার চুমা খেয়েছে, আর সহ্য হয় না। এক পর্যায়ে তার মস্তিষ্ক সহ, মাথা সহ পরিবার বর্গ যারা বেঁচে ছিলেন ইয়াজিদের দরবারে প্রেরণ করা হয়। নিকৃষ্ট ইয়াজিদ, এই যে তাকে যদিও বা মৃত্যুদণ্ডের ঘোষণা করেন নাই, হত্যার ঘোষণা দেন নাই, গ্রেফতারের পরোয়ানা জারি করেছিল, কিন্তু এই নিষ্ঠুর নেমক হারাম এই যে ইয়াজিদ সবচাইতে অপরাধী, তারপরেও দেখেন সে যে গ্রেফতারের পরোয়ানা জারি করেছিল, যখনই তার সামনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তিষ্ক নিয়ে রাখা হলো, মাথা নিয়ে রাখা হলো, পরিবার বর্গকে তার সামনে হাজির করা হলো, ইয়াজিদ এই মৃত্যুদণ্ড দেখে উবাইদুল্লাহ বিন জিয়াদ কেউ কিছু বলেন নাই, কোনো বিচার করেন নাই। বিচার না করে তাদেরকে মদিনায় প্রেরণ করলেন, ফিরে চলে গেলেন। একমাত্র ইয়াজিদ সবচাইতে নিকৃষ্ট, এ থেকেই বোঝা যায়, কারণ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের কোনো বিচার তিনি করেন নাই। এরপরে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হত্যা হয়ে গেলেন, মারা গেলেন, শহীদ হয়ে গেলেন, যারা শহীদ করলেন এদের বিচার কি হবে? কিয়ামতের ময়দানে খুবই ভয়ঙ্কর ভাবে বিচার হবে। যারা হত্যা করেছে বা ইয়াজিদকে সমর্থন করেছে, এটার বিচার কাঠগড়া কিয়ামতের ময়দানে অনেক ভয়ঙ্কর হবে, অনেক লম্বা ঘটনা। আর সামনে আগাইতে চাই না, আল্লাহ তাআলা তৌফিক দান করলে আবার সামনে থেকে বলবো ইনশাআল্লাহ। তাহলে আজকের ঘটনা থেকে যে আমরা শিক্ষাটা পেলাম, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণ কি? শহীদ হওয়ার কারণ কি? কালেমার পক্ষে, ইসলামের পক্ষে, ইমানের পক্ষে, সত্যের পক্ষে অটল অবিচল থাকার জন্য তিনি তার জীবনটা দিয়ে দিয়েছেন। বাতিলের সামনে তবুও মাথা নত করেন নাই। সেদিন তিনি যদি ইয়াজিদকে বায়াত দিতেন, সমর্থন করতেন, তিনি কি শহীদ হতেন? তার বায়াত, তার সমর্থনের কারণে একজন সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজি লুণ্ঠনকারী, স্বৈরাচারী খেলাফতের চেয়ারে আধিষ্ঠিত হতো, ইসলাম আগেই ধ্বংস হয়ে যেত। এখান থেকে শিক্ষা, ইমানের পথে অটল অবিচল থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকায় সত্যের পক্ষে টিকে থাকা লাগবে ইনশাআল্লাহ, এবং বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে যত সময় পর্যন্ত দেহে প্রাণ থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মসজিদের